চিকেন নাগেট বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার, চাইলে খুব সহজে বাসায় বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তা আমি কালকে প্রায় অনেকগুলো বানাইছিলাম, প্রায় 30টার মতন বানাইছিলাম। কালকে 15টা ভাজি করে দিছি, তো ওইটা আসলে আমার ভিডিও করা হয় নাই, সেজন্য দেখাতে পারিনি। তো এটা ফ্রোজেন করে রেখেছিলাম, এই যে আজকে ফ্রিজ থেকে নামিয়ে এটা ভাজি করব এখন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই যারা ফুল ভিডিওটি দেখবেন সুন্দর করে এটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এখানে আমার ছেলে নুডলস খাবে, তো তার জন্য আমি এক চুলায় পানি দিয়ে দিছি, আর এক চুলায় হলো বন্ধ করে রাখছি, কারণ দুই ছেলে একসাথে কাজ করা আসলে টাফ হয়ে যায়। তো এখানে যে নুডলসটা ভাজি করবে সেটা হচ্ছে একটা কোরিয়ান নুডলস, এটা একটু ঝাল ঝাল হয়, খেতে বেশ ভালো লাগে। তো যেহেতু বাচ্চাদের এখন সর্দি কাশি জ্বর, ওরা একটু ঝাল জিনিস খুব পছন্দ করে, তো আমার ছোটো ছেলে মিষ্টি জিনিস এসে সে ঝাল জিনিসগুলো একটু পছন্দ করে বেশি। তো সে এখন নুডলস খাবে। তো রাত বাজে এখন 3টা 47। তো আসলে বাচ্চারা যদি না খেয়ে এখন ঘুমায়, সারাদিন দেখা যায় ঘুমের মধ্যে তাকে খিদে চটপট করবে। আর আমরা মায়েরা বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারি না, বাচ্চাদের কষ্ট দেখলে আমাদের খুব খারাপ লাগে। আমরা চাই না কখনো কোনো বাচ্চা না খেয়ে থাক বা অসুস্থ হয়ে পড়ে থাক। মায়েরা এই জিনিস সবসময়, বাচ্চারা খুশি থাকলে ভালো থাকলে মায়েরাও ভালো থাকে। তো আমার মেজো ছেলেটা খুব অসুস্থ, তো মনে হচ্ছে ওর জ্বরটা আসা যাওয়া করতেছে, জানি না কালকে ডাক্তার দেখাবে ইনশাল্লাহ। তো নুডলসটা প্রায় হয়ে গেছে, এখন ঢেলে মানে বাটিতে ঢেলে নিলাম, আর ছেলেকে এটা দিয়ে আসবো। ও একটু এটা ঝোল ঝোল টাইপের খায়, মানে ঝোলটা খেতে খুব পছন্দ করে গরম গরম। আর এখানে আমি চিকেন নাগেটটাকে দিয়ে দিচ্ছি, মানে এটা লো আছে, আমি ভাজি করে নেবো, বেশি জোরে মানে আগুন দেবো না। বেশি জোরে জাল দিলে এটা যেহেতু ডিপে ছিল ভিতরে শক্ত থাকবে, কাঁচা থাকবে, ভাজি হতে একটু সময় লাগবে। তো সেই জন্য মিডিয়াম আছে এটাকে ভাজি করে নেব। তো অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক কিছু। তো অবশ্যই আশা করব আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার প্রিয় কলেজার এবং প্রিয় কলেজার ভাইয়াদেরকে বলতেছি, আপনাদের একটা শেয়ারই কিন্তু আমাদের জন্য অনেক কিছু, অনেক উপকারে আসে। তো আমরা যারা এখানে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, অবশ্যই আমরা সবাই সবার ভিডিওগুলো শেয়ার করবো, সবাই সবার ভিডিওগুলো দেখে সুন্দর করে এটা গঠনমূলক কমেন্ট করব। আর যারা ফুল ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন, কারণ অনেকে আছে ভিডিও না দেখে ঠাস করে একটা কমেন্ট করে চলে যান, সেক্ষেত্রে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনাদের। ঠিক আছে, ফেসবুক কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে, আমি যদি কিছু নাও দেখি কোনো সমস্যা নেই, কারণ ফেসবুক রোবট হচ্ছে এমন একটা জিনিস, সেই প্রত্যেকটা কাজে আমাদের ধরে ফেলতে পারে, আমরা কি কি করতেছি, কি ভুল করতেছি, কোথায় যাচ্ছি, কাকে কিভাবে কমেন্ট করতেছি, তারা কিন্তু সব কিছু মানে খেয়াল রাখে, আর সব কিছু এগুলা। তো এই সব জিনিস সবসময় মাথা রেখে কাজ করতে হবে। আর যারা বিশেষ করে ইনস্টিমেট সেটআপের জন্য অপেক্ষা করতেছেন বা চেষ্টা করতেছেন, অবশ্যই আপনারা একটু লং ভিডিও দিবেন। প্রতিদিন না পারলে অন্তপক্ষে সপ্তাহে 2 দিন পর পর একটা করে লং ভিডিও দিবেন। অন্তপক্ষে 3 মিনিটের উপর রাখতে হবে, 4 মিনিট 5 মিনিট যাই পারেন না কেন ভিডিও দিতে হবে। যদি লং ভিডিও না থাকে সেক্ষেত্রে আপনারা যখন ভিডিও সেটআপটা পাবেন, ইনস্টিমেটেড সেটআপ, তখন কিন্তু আপনাদেরকে রিভিউতে রেখে দেবে। ঠিক আছে, এখন 60,000 ওয়াচ টাইম পূরণ করতে লাগবে না, কিন্তু সেই জন্য এত খুশি হয়েন না যে আপনাদের 60,000 ওয়াচ টাইম নাই, আপনাদেরকে যখন তখন সেটআপ দিয়ে দিবে, মোটেও দিবে না। কারণ আপনাদের কাজের কোয়ালিটি, কে কেমন অ্যাক্টিভ আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে আপনাদেরকে সেটআপগুলো দেবে। যেমন সেটআপগুলো পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, আবার সেটআপগুলো পাওয়ার পরেও আপনাদেরকে পরিশ্রম করতে হবে, কারণ সেটআপ পাওয়ার জন্য যে কষ্ট করতেছেন, পরবর্তীতে সেটআপ পেয়ে ওইখান থেকে ইনকাম করার জন্য সেই কষ্টগুলোই করতে হবে। তো এগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমার এই চিকেন নাগেটটা প্রায় হয়ে আসছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি গোল্ডেন কালার করে ভাজি করে নিয়েছি। এইভাবে চাইলে আমরা খুব সহজে বাসায় তৈরি করে দিতে পারি, আর ছোটো ছোটো জিনিসগুলো বাচ্চাদেরকে খুব খুশি করা যায়। তো এখানে আমি আরও 2টা ডিম পোস্ট করে নিয়েছি, আমারও ক্ষুধা লেগে গেছে, আমি একটা ডিম পোস্ট খাবো, আর ছেলের জন্য একটা করে নিলাম, কারণ অনেক রাতে হয়ে গেছে, মানে প্রায় সকালের দিকে ধরতে গেলে। তো সকালের নাস্তা করা আর হবে না, তো সকালের নাস্তা মানে নামাজটা পড়ে হালকা কিছু খেয়ে আমি একটা ঘুম দিব। আসলে ঘুম না গেলে আবার সারাদিন কাজ করতে পারবো না। তো এই হলো অবস্থা। তো এখানে আমি 2টা ডিম পোস্ট করে নিচ্ছি, একটা আমার ছেলে খাবে, একটা আমি খাবো। তো দেখলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে নিই, যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, অবশ্যই কোনো না কোনো ভিডিও মেক করতে হবে, কোনো না কোনো ভিডিও তৈরি করতে হবে। তো অনেকে আমরা চিন্তা করি কী ভিডিও করব, কী ভিডিও দিব। আসলে আমরা যেই কাজটাই করি না কেন সেই কাজটার উপর আপনি একটা সুন্দর করে ভিডিও তৈরি করে নিতে পারেন,
ওইটার উপরে কিছু টপিক দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে আপনার মানে পেজে দিয়ে দিতে পারেন বা আইডিতে দিয়ে দিতে পারেন। আসলে ভিডিও তৈরি করা কিন্তু অনেক কঠিন কাজ, আবার এডিটিং করা অনেক কঠিন কাজ, কিন্তু ধৈর্য ধরে যদি সব কাজ কষ্ট করে করেন, কোনো কাজই কঠিন না, কোনো কাজে আবার সহজ না। তো সহজও না আবার কঠিনও না, কিন্তু যদি সহজভাবে নেন সহজ, কঠিনভাবে নেন যদি কঠিন। তো সব কিছুর মধ্যেই ধৈর্য ধরতে হবে। ধৈর্যই হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি। যে যত বেশি এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরবেন, সে তত বেশি এখান থেকে সফলতা পাবেন। এটা কিন্তু মিথ্যা কথা না। যেমন আমি ইনস্টিমেট সেটআপ পেয়েছি, ইনস্টিমেট সেটআপ থেকে কিন্তু আমাকে অ্যাডসের অ্যাডটা কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ? তা আমাকে এখন যথারীতি আমার ভিডিওতে ভাইরাল হোক বা না হোক, ভিডিওতে ভিউ হোক বা না হোক, আমাকে বড় ভিডিও দিতে হবে। না দিলে আমার এখান থেকে কোনো আর্ন করা আমার পক্ষে পসিবল না। তো সবাইকে বলতেছি, আপনারা যারা সেটআপ পেয়েছেন অবশ্যই লং ভিডিওগুলো একটু বেশি করে দিবেন। আর যারা পান নাই অবশ্যই তারাও দিবেন। কারণ যারা পান নাই তাদেরকে যদি ভিডিও না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে রিভিউতে রেখে দিব অনেকদিন। তো রিভিউতে রেখে দেওয়া আছে, আপনাদের যদি এখন থেকে ভিডিওগুলো দিতে থাকেন, সেক্ষেত্রে খুব দ্রুত আপনারা সেটআপগুলো পেয়ে যাবেন। তো আমার এখানে ডিমগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি আমার বাচ্চাদেরকে খেতে দেবো। কারণ বাচ্চারা খালি পেটে ঘুমালে মায়েদের আর ঘুম হয় না, খুব খারাপ লাগে। তো এখানে আমি 2টা ডিম খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি, আর চিকেন নাগেটগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে তাদেরকে এখন খাওয়া দাওয়ায় পানি টানি খাওয়াই, তারপর ওদেরকে ঘুম পাড়ায় দেবো। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের যে কী খারাপ লাগে বলার বাইরে, বোঝাতে পারবো না। আজকে আমার ছেলেটা খুবই শরীর অসুস্থ, কারণ আজকে শুক্রবার ছিল, কোনো ডাক্তার ছিল না, কারণ শনিবারের আগে ডাক্তার পাওয়া যাবে না। আর আমি যে ডাক্তার দেখাই ওকে, সেই ডাক্তারটা হচ্ছে হলো ঢাকার বাইরে চলে গেছে। প্রতি শুক্রবার উনি ঢাকার বাইরে চলে যায়, সেই জন্য আজকে দেখাতে পারিনি। তো আমার ছেলেটার জন্য অবশ্যই একটু দোয়া করবেন। আবার 25 তারিখে তার পরীক্ষা, এর মধ্যে শরীরটা অসুস্থ হয়ে যায়। প্রতি বছর সে যখন 100 মার্কের পরীক্ষা শুরু হয়, তখন সে পরীক্ষার কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে। আসলে আমার ভাগ্যটাই মনে হয় খারাপ, না হলে এমন হয় কেন আমার সাথে, আমি জানি না কেন এমন হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। এই তো আমি আমার বাচ্চা থেকে খাবার খাওয়াতে নিয়ে আসছি। আর মেজোটা দেখতেই পাচ্ছেন, সে খাচ্ছে না, এত মানে একদম চুপচাপ হয়ে গেছে। আজকে 2-3 দিন ধরে তার কোনো খাওয়া দাওয়াই নেই, যে খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিছে। আর ছোটো ছেলে তো আছে দুষ্টুমির তালে, মানে দুষ্টুমি করতে করতে সে যতটুকু খায়, ও কিন্তু তেমন একটা বেশি খায় না। কিন্তু এই যে সারাদিন আছে চটপট চটপট, এখন পর্যন্ত ঘুমায় নাই, ঘুম না গিয়ে দুষ্টামি করতেছে। এই হচ্ছে হলো আমাদের মায়েদের পরিশ্রম, মায়েদের ভালোবাসা সন্তানদের প্রতি। তো সবাই ভালো থাকবেন, আশা করি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।